দুনিয়াতে যেই ধরনের অপরাধ করবে এই অপরাধের শাস্তি হিসাবে তাকে মরণের পরে আল্লাহ এরকম স্তরে রাখবে। এই যে ভাই বসে আছে বাংলা শিক্ষিত মানুষ হয়তো নাকি আরবি পড়েছে, মানে মাদ্রাসা লাইনে তো পড়েননি, পড়েনি। ওনারা এখন যদি জিজ্ঞাসা করা হয় যে জাহান্নাম কয়টা বলেন তো, 7টা বলবে, আমিও বলবো, কারণ আমরা ওই যে 3, 4, 5 ইসলাম শিক্ষা এটা পড়েছিলাম যে জাহান্নাম কয়টা, 7টা, আর জান্নাত 8টা। কোরআন শরীফে কিন্তু ওইটা নেই। কোরআনের তাফসিরে আছে জাহান্নাম 1টা, আর জাহান্নামের দরজা স্তর 7টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব। এটা সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে পাবেন। যারা রেকর্ড করছেন বাড়িতে যে মিলিয়ে দেখবেন, তাহলে আপনার জ্ঞানের স্পৃহা আরো বাড়বে, যে আমরা যে দলিলগুলো বলে পাচ্ছি এগুলো আপনি আরো ভালোভাবে পাবেন। আর রব্বুল আলামিন বলেন জাহান্নাম এটা একটা, এর দরজা 7টা। দরজা কয়টা? এটা মির্জাপুর স্কুল না, 1 থেকে 5 পর্যন্ত পড়ায় নাকি? এখানে 5টা ক্লাসরুম আছে, যে যেই ক্লাসে পড়ে সেই ক্লাসে দরজা দিয়ে প্রবেশ করে। এই কথা বলছেন না কেন? এ পর্যন্ত বুঝেছেন? এখানে স্কুল কয়টা? আরো জোরে। ক্লাসরুম? ক্লাস 1-এ পড়ে, ও সে যদি 5-এ বসে থাকে ওরে বসতে দেবে না? আরো বসলে কিছু বুঝবে। ও 5-এ পড়তে হলে এখনো কয় বছর পড়া লাগবে বলেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইটাই জানিয়েছেন যে জাহান্নামও একটা, কিন্তু এর দরজা 7টা। পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। আমরা যদিও জাহান্নাম যেতে চাই না, কিন্তু কাজ কারবার যদি আমাদের ওই রকম হয়ে যায়, না যায় তো পারও নেই। এখানে যাওয়া যেন না লাগে। এখন একটা একটা করে শিডিউল বলবো, যেইটার ভেতরে আপনি দেখবেন যে আমার জীবনে এটা আছে, ওইটা এখনই বন্ধ করা লাগবে। কি কথা বলেন না কেন? আর এই জন্যই তো এই মাহফিল নাকি? সূরা তাহার 74 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই দুনিয়াতে কেউ যদি অপরাধী হয়ে পাপিষ্ঠ হয়ে তার রবের কাছে যায়, আল্লাহ পাক তাকে তার অপরাধের সূত্র হিসাবে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে যাবার পরে লোকটা বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। যেহেতু জাহান্নামের স্তর বা দরজা 7টা পেলাম কোরআন থেকে, তাহলে এই ভ্রান্ত ধারণাটা কাটা লাগবে। জাহান্নাম কয়টা? 7টা না, কয়টা? এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তার জন্য ওই রকম একটা দরজা আমি রেডি করে রেখেছি, ওই অংশটা তার জন্য। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা দেখতে চাই আমাদের দরজা আসলে কোনটা। প্রথম নাম্বারে দরজার নাম হচ্ছে লাজা। নাম কি? লাজা। এটা এত কঠিন এবং মারাত্মক এই ঘরটা। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাযা। সূরা মারিজের 15 নম্বর আয়াতে আছে অবশ্যই আমি তোরে লাজাই ফেলবো, লাজার এই দরজা দিয়ে প্রবেশ করাবো। পৃথিবীর বান্দা বান্দিরা জানো এটা কি? নাসাহাতাল লিশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। এই একটু খেয়াল করে শোনেন, কত বড় ভয়ঙ্কর জায়গা হতে পারে। এই পৃথিবীতে এমন কোন ঘরের সন্ধান আমি পাইনি যেখানে গেলেই মানুষের চামড়া আগে খসে যায়। পেয়েছেন আপনি? শুনেছেন? নেই। আমরা রিমান্ডে দেখেছিলাম, ওরা নখের নখ তোলে, ওদের মেশিং আছে আলাদা। ওরা পায়ের নখ হাতের নখ তোলার জন্য একটা মেশিং বানিয়েছে আলাদা, ওইটা দিয়ে এরকম চাপ দিলে নখ উঠে চলে আসে। চামড়া তোলারও আমি মেশিং পেয়েছিলাম, কিন্তু পুরা শরীরের না,
মাত্র এই হাতের চামড়া। ওদের এক ধরনের ব্লেড আছে, দেখতাম আমার সাথে যারা রিমান্ডে ছিল আমি দেখেছিলাম, ওরা এখানে আস্তে করে কেটে দেয়। এক ধরনের প্যাঁচ আছে, ওটা আলাদা ভাবে তৈরি করা, ওইটা দিয়ে ওরা এখানে আস্তে করে টান দেয়, দেখবেন পুরা চামড়া উঠে চলে এসেছে। এর উপরে আবার 60 সেকেন্ড 1 মিনিট না, 120 বার 1 মিনিটে ঘুরবেন আপনি। মনে ঘর 1 মিনিট পরে মনে হবে দুনিয়া 4-5টা দেখছি। এটা কঠিন অবস্থা, আমি নিজে ফেস করেছিলাম এই জায়গাগুলো, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে দেখেছিলাম। কি চিল্লানো চিল্লাতো, ফেনকি দিয়ে রক্ত বের হয় এই নখের আঙ্গুলগুলো যখন তুলে ফেলে। এর উপর আবার লবণ দেয়, এমনিতে মোটা লবণ দিলে চলে, কম পাতলা মিহি লবণ দেয়, ওই যে মোল্লা সল্ট আছে না, ওইটা দেয়। চিৎকার মাটির নিচে, তো বাইরে আওয়াজও আসে না। আমি এই যে নাজ্জারাতাল লিশ-শাওয়া এই আয়াতটার ব্যাখ্যা পড়তে গিয়ে আমি তাফসিরে ইবনে কাসির মিলালাম যে আল্লাহ বলেন এই লাজায় শুধু প্রবেশ করাবো, পুরা চামড়া 1 সেকেন্ডে খুলে পড়ে যাবে। অথচ রিমান্ডে এত কঠিন কঠিন আযাব ওরা দেয়, চামড়া পুরা খোলে না। হাতের চামড়া খুলতেও অনেক সময় লাগে। বলেন তো তাহলে এই দুনিয়ার রিমান্ডের চাইতে লাজা নামক যে জাহান্নাম, এই দরজা দিয়ে প্রবেশ করালে কি কঠিন শাস্তি হতে পারে। এই জায়গায় আল্লাহ দেবেন কাদের? তাদাওমান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ তাদেরকে এখানে ডাকবেন যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরেও এবাউট টান করে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। কথা বোঝেন আমার? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও মানুষ মানতে চায় না। কি চলে এসেছে, পাঁচে শেষ করতে হবে, কেন 10-এর কাছে হেলিকপ্টার নামবে। আরে এত তাড়াতাড়ি হয় নাকি? এবার আধা ঘন্টা হচ্ছে। আপনার তো সময়কে ভার্সিটির স্যাররা আমার বললে একটু দেখা করে যাও 5 মিনিট, আবার ভিসির কাছে নিয়ে গেল। ও ছাতা ওখানে যাই, ওনার সামনে তো কথা বলা যায় না। ভিসির রুমে যে আমার ঘন্টা খানিক সময় নষ্ট করে দিয়েছে। আমি এখানে 10:30টায় এসে পৌঁছানোর কথা, সময়টা ওনারা নষ্ট করে দিল। কি করবো, আমার 5 মিনিট বলে নিয়ে যে 1.5 ঘন্টা কাটিয়েছে। আর আমার স্যার তো কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। ভিসি যদিও আমি পরিচিত না, আমি যখন ছিলাম এখানে 9-10 সেশনে, তখন উনি ছিল না, নতুন ভিসি এসেছে। কিন্তু যারা এখন প্রো ভিসি, ওটা আমার নিজের সরাসরি স্যার ডক্টর ইয়াকুব স্যার, এবং বাকি আল কোরআনের যত স্যার সব আজকে হাজির। আমির হামজাদ দেখবে, কি দেখবে? 3 বছর ওরা আমার মেরে শেষ করে দিয়েছে। কি দেখবেন আপনি? সামনে 22 তারিখে এলাম না, অনুষ্ঠান আছে, আসা লাগবে। ঠিক আছে, এই কথা বলার জন্য এত কিছু করা লাগে না? তোমার তো পাওয়া যায় না। তাই যাই হোক, সময় যেহেতু আজকে আসলে সব এলোমেলো হয়ে গেছে, এমনি রাত জাগা শরীর, আবার সাতদের উপরে 5 মিনিট বলে 1.5 ঘন্টা কাটিয়ে আমার সময়টা নষ্ট করে দিই। খালা শাশুড়ি বাড়ি এই গ্রামে, মনে হয় সে বিয়ের দিন একবার এসেছিল, আর কোনোদিন আসিওনির সময়ও পাই না। আজ একটু যাবো, খালা শাশুড়ি তো খাওয়ানোর জন্য রেডি হয়ে আছে। খেতেও পারলাম না, আপনারা খেয়ে নিয়ে কি করব? মানে আমার শাশুড়ির কাছেও আমি খেতে পারি না। আমি জাহান্নামের প্রথম দরজার যে বর্ণনা দিলাম, বলেন তো যে কত কঠিন হতে পারে এই জায়গাটা। এর প্রথম গোনা আল্লাহ বলেন যাদের সত্যের দিকে ডাকা হয়। এদেশে এই পৃথিবীতে ইসলামের উপরে সত্য কিছু আছে? কোরআনের উপরে সত্য আছে? নবীজির উপরে সত্য আছে? তাদের দিকে মানুষকে আমরা ডাকি, আমার বাপ দাদার কথা বলি না। তাদের দিকে ডাকার পরও যারা অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য লাজা অপেক্ষা করছে। আর 2 নাম্বার গুণ কি? অজামা ফাওয়া। আল্লাহ বলেন 2 নম্বরে ওই মানুষগুলো দুনিয়ায় শুধু সম্পদ জমা করে, আর কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা করে। এই 15.5 বছরে যারা ছিল তারা এইটাই করেছে। হাসিনা এখন ওখান থেকে বলছে আমার একা দোষ, আমি কি গুলি চালাতে একাই বলেছি? পুলিশ অফিসাররা গুলি চালালো কেন? তারা নিজেদের
সম্পদ বাঁচানোর জন্য, আখের গোছানোর জন্য, নিজেরা বাঁচার জন্য এই কাজ করেছে। আসলেও তাই। এদেশে দোষ শুধু হাসিনার একা না, যারা তাকে সাহায্য করেছে 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো অপরাধী। বিশেষ করে এই যে বিচার ব্যবস্থায় যারা ছিল, আমার তো বিচার ব্যবস্থায় আমি দেখেছি অ্যাটর্নি জেনারেল যেটা, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। এখন যেটা এসেছে আমাদের ঝিনাইদহের এক কৃতি সন্তান শৈলকুপার আসাদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে, তার ব্যক্তিগত জীবন তার সাথে আমি মিশিয়েছি, কথাও বলেছি এবং শুনেছি তার ব্যাপারে। লোকটা সৎ, যে দল রাজনৈতিক ভাবে করে করুক, কিন্তু লোকটা সৎ। আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণ পর্যন্ত যেন সৎ থাকার তৌফিক দেন। এবং যে দায়িত্ব সারা বাংলাদেশের কিন্তু প্রধান অ্যাটর্নি জেনারেল, বোঝেন আপনি, অনেক উপরে তার ওই স্থান। শৈলকুপায় বাড়ি, আমি জানতাম না, পরে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জেলার উপরে যেন সততা, তার যে সততা, এটা যেন এই জেলার যারা দায়িত্ব পালন করবে তাদের ভেতরে যেন দান করে। আমরা সম্পদগুলো যারা উপার্জন করছি, সম্পদ উপার্জন করা খারাপ কিছু না, করেন, কিন্তু রাস্তা বৈধ হওয়া লাগবে। এ 15 বছরে যারা 630টা বাড়ির মালিক হয়েছে এক একজন, ভূমিমন্ত্রী 630টা বাড়ি তার। এটা লোকের বাড়ি লাগে কয়টা? বলেন, একটা মানুষের বাড়ি লাগে কয়টা? তার 630টা বাড়ি, একটা বাড়িতে তো থাকতে পারছে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি ওখানে সাহেব পাড়া বানিয়েছে, সাহেব পাড়া। কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু শয়তানরা থাকতে পারে না। আমি এই আগস্টের 5 তারিখে স্বাধীন হওয়ার পরে গিয়েছিলাম মালয়েশিয়া। যেই হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি এখানে কি হুজুর, আমরা আগে পালিয়েছি, আগে পালিয়েছি। কি করবো, পালাবো না? ওই দেশে থাকলে তো পিটিয়ে মেরে ফেলবে, যা করেছি আমরা তো জানি কি করেছি, এখন স্বীকার করছে। কেন সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? তো ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, ভত্তা বানিয়ে ফেলবে। কি করলেন সম্পদ জমা করে? এই যে হানিফ সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ 15 বছর আগে উনি মাছ বিক্রি করে খেত। ওনার জীবন চরিত্র পড়েন। ওনার এক চাচাতো এক ভাবি আছে, 3 চাচাতো, আপন চাচাতো না, 3 চাচা মিলে কি হয় সেইটা। সেই ভাবি প্রাইমারি স্কুলের মাস্টার, সে 1000 কোটি টাকার মালিক। এগুলো সব জিবরাইল দিয়ে গেছে। সাংঘাতিক। আবার উল্টো পাল্টা মেসেজ দিয়ে দেবেন না তো, দেন অসুবিধা। সম্মানিত ভাইরা, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী থেকে আমরা রাতের বেলা অনুষ্ঠান নেবেন, আর এসার পরে আমরা তুলে দেবেন, একেবারে মন মতো আলোচনা করবো। যেহেতু খানুর বাড়ি, তো এখানে খানু শ্বশুর আসবো, আমার এমনি আসা লাগবে না, আসলে আবার ম্যাডামে ঝামেলা করবে, যেন বাধ্য হয়ে আসা লাগবে। আমরা জাহান্নামের যে বর্ণনা তুলেছিলাম, এই যে 2টা গুণ পেলাম, সত্যকে সত্য জানার পরে যারা অ্যাবাউট টান করে চলে যায়। 2 নম্বরে, এই পৃথিবীতে মাল সম্পদ যারা জমা করতেই থাকে আর কি করে এগুলো সংরক্ষণ করব এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা ডাকবে। কিসে ডাকবে? কি কঠিন পরিস্থিতি লাজার ভেতর, একটু শুনলেন, আগে চামড়া খসে যাবে। 2 নম্বরে দরজার নাম পেয়েছি আমি হোতামা। আল্লাহ বলেন, হে নবী, ওমা আদরাকা মাল হোতামা, জানেন এটা কি? নারুল্লাহিল মুকদা, এটা আল্লাহর জ্বালালো আগুন। আল্লাহ নিজে আগুনটা জ্বালিয়েছেন। এখানে দেবে কাদের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুনিয়ায় যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ তার উপরে চাপিয়ে তাকে কালার করে। আর বাংলাদেশে এটা বেশি হয়েছে। কিচ্ছু জানে না একটা লোক, ঘরে ঘুমিয়ে আছে, রাতে ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, এখানে তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এই কথা বলছেন। এরকম মিথ্যা মামলা যেখানে যারা বসে আছে প্রত্যেকের নামে এই মামলা, গায়েবী মামলা সব। এগুলো দিয়ে যদি শেষ করে দেয় তাও তো হয় না, এরপরে আবার নতুন করে আরেকটা মামলা সাজায়।
আমারে ধরে নিয়ে যাওয়ার পরে আমি বলছি আমার কি মামলা, বলছে মামলা এখনো হয়নি, হবে। বলছে আপনার বাবাকে বলেন এই মুহূর্তে কালকের ভেতরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, যদি না দেয় 50টা মামলা দেব। আমি বললাম স্যার আপনি মামলা পাবেন কোথায়? মামলা বানানো আমাদের 1 আর 2, শুধু মামলা তৈরি করাই আছে, আপনার নাম শুধু বসিয়ে দেব। এই ছিল বাংলাদেশের প্রশাসন। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? এটা আমি নিজে দেখেছি তাই বললাম। বিএনপির এক লোক আমার সাথে ছিল, ওনার মামলা 313টা। আমি ওই লোকটারে বললাম যে ভাই আপনি কবে বের হবে আর কবে মামলার হাজিরা দেবেন আপনি? হ্যাঁ, 313টা মামলা যারা দেয় তাদের বিবেক নেই। 2টো মামলায় আমার জীবন শেষ হয়ে গেল। তারেক জিয়া সাহেবের পিএস মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার সাথে 3 বছর ছিল, বহু উপকার করেছে লোকটা, আমার জীবনে বলতে পারবো না ওনারে। বিশেষ করে গিয়াসউদ্দিন মামুন ভাই, তারেক জিয়া সাহেবের বন্ধু। আমি অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি ভেতরে, কারণ ভেতরে কেউ কারো না, খুব কঠিন জায়গা, ওটা একটা আলাদা জগৎ। এই লোকটা যে উপকার করেছে, আমি বেশিরভাগ অনুষ্ঠানে দোয়া করি মন থেকে, আল্লাহ তাকে যেন সহি সালামত রাখে। আমি আজকেও কথা বললাম, উনি আমার হোয়াটসঅ্যাপে তারেক জিয়া সাহেবের সাথে কথা বলিয়ে দেয় মাঝে মাঝে, যে সালাম দেন স্যারের, আমার সাহেবের সাথে একটু দোয়া দেন, সাহেব আপনার কাছে দোয়া চায়। আমি একদিন দোয়া করেছিলাম গাবতলী, বগুড়া গাবতলী, ওনার বাড়ি যেখানে তারেক জিয়ার। পরের দিন দেখে ওনার হোয়াটসঅ্যাপে আমারে ধরিয়ে দিয়েছে, কে আপনি? বলছে আমি তারেক। ও স্যার আপনি আপনি আমারে কল দিয়েছেন, কি বলবেন? বলছে আমার গ্রামে গিয়েছিলে, আমার বাবার মায়ের জন্য দোয়া করে এসেছিলে, তোমার বক্তব্য আমি শুনলাম। দোয়া করে আরো বড় হও, সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরো। মানুষ বড় হলে তাদের মনও বড় হয়। হানিফ সাহেবও তো বড় মানুষ, কিন্তু মনটা ছোট। এই লোকটা এই 10টা জেলায় আমার একটা কথা বলতে দেয়নি। কি ক্ষতি করেছিলাম না? আমি জীবনে কোনোদিন আমার বাবার কথা দাদার কথা ওয়াজে বলি যে আমার বাবার দিকে আসেন, দাদার দিকে আসেন। আমি তো এইটার দিকে ডাক দিই। আমি জানি যে আমার পাশের জেলা ঝিনাইদহ, এটা জেলা নাই, কুষ্টিয়া ঝিনাইদহ একই। আমি ভালোবাসি এই কারণে যে পাশে আমার চাচা হবে নাই, দাদা হবে নাই, মামা হবে এরা। আমি জান্নাতে গেলে এই মানুষগুলোকে নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা এমন এমন কাজ করে যা করে দিয়েছিলেন, আল্লাহ পুরাটা উল্টিয়ে এখন অ্যাকশন নিয়েছে। যে অবস্থা তৈরি করে গেলেন, আগামী 100 বছরে আপনারা মুখ দেখাতে পারবেন জাতির সামনে? কি মুখ নিয়ে আসবেন জাতির সামনে আপনারা? 100 বছর অন্তত আসতে পারবেন না। এই জন্য আমরা সামনে যারা আসবো, যারা আসবে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই মানুষগুলো আমি আবার বলছি তারা যেন জুলুমকারী না হয়। কারণ যারা জালেম হয় এই মানুষগুলো সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই জন্য মানুষের নামে মিথ্যা কোনো তহমত লাগিয়ে তাকে কালার করে যারা, তারা হতমায় যাবে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা সম্পদাদি জমা করে আর বারবার হিসাব করে যে কত হচ্ছে। দুনিয়ার জীবন যেহেতু থাকার জায়গা না, এজন্য যতটুকু প্রয়োজন পরিমাণের অতিরিক্ত করতে যাবেন না। এই যে আমার হাতাটা, এটা ঠিক আছে না? এটা যদি এই পর্যন্ত হয় মানুষ পাগল বলবে আমারে, আবার এটা যদি এই পর্যন্ত হয় তাও মানুষ বলবে পাগল। আমার হাতা ঠিক আছে। সুতরাং দুনিয়ায় আমাদের চলা লাগবে যেন পরিমিত ভাবে চলতে পারি, বলে না আমি। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, যেহেতু খালা শাশুড়ির বাড়ি এখানে হয়, আপনারাও খালা শাশুড়ি হবে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, খালুদেরকে তাদের যোগ্য মর্যাদা সম্মান দেবেন। কারণ হাজারো পরিবারে আমি নিজে জানি, অনেক মেয়ে লোক নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো না। আবার বলি বেড়ায় যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারেন। তোর এলাকার সবাই ভালো বলার দরকার কি? ভালো তো বলা লাগবে খালুর। কথা বলেন না কেন?